পাত সাপারাত। নামটা শুনে অবাক লাগলেও এটা আমাদের খুবই পরিচিত একটি থাই ডিশ, পাইনাপেল ফ্রাইড রাইস। সো চলো বন্ধুরা আমরা রেসিপিটাতে যাই। এর জন্যে আমি প্রথমে 3 কাপ চিনি গুঁড়া চাল তেল আর লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। 90% পর্যন্ত সেদ্ধ হয়ে গেলে এটাকে ছেঁকে রেখে দিয়েছি, ঠিক আছে। অন্যদিকে একটা পাত্রে আমি লবণ, দেশি গরম মশলা 1 চা চামচ, আধা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি আধা চামচ লবণ দিয়েছি। আর গরম মশলাটা থাইয়ের জায়গায় দেশিটা দিলেও সমস্যা হয় না, কারণ একই রকমই টেস্ট দুটোর। সো খামাখা এটুকুর জন্যে গরম মশলা আরেকটা কেনার দরকার নেই। এখন দেখো আমি একটা ওয়েট ইনগ্রেডিয়েন্ট তৈরি করছি, যার মধ্যে 2 টেবিল চামচ সয়া সস, 1.5 টেবিল চামচ ফিশ সস, 1 টেবিল চামচ অয়েস্টার সস দিয়েছি, আর 1/4 টিস্পুনের মতো বা হাফ টিস্পুনের মতো আমি ভিনিগার দিয়ে দিয়েছি এখানে। এর সাথে আরও লাগছে আমার 4টে ডিম, 2 কাপ চিংড়ি মাছ ছাড়ানো, আর 1.5 কাপের মতো কুচি করা কিউব করা পাইনাপেল। এখন আমি চিংড়ি মাছগুলো সামান্য লবণ দিয়ে মেখে প্রায় 1/4 কাপ তেল ও গরম ওকে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। থাইরা চিংড়ি মাছে লবণ দিয়ে ভাজে না, বাট আমাদের একটু লবণ না দিলে হয় না, তাই আমি এখানে সামান্য লবণ দিয়ে মেখে নিয়েছি, যে কারণে আগে লবণ কম দিয়েছি। এখন আমি চিংড়ি মাছটা ভালো করে এপিট ওপিট ভেজে এটাকে তুলে রাখবো। এই পর্যায়ে বলি তোমাদের, ওই যে বারবার বলি, আমাদের রেসিপিগুলো ভালো লাগলে বা অন্যান্য কন্টেন্ট ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার আর কমেন্ট করে আমাদের সাথে থাকো, আমাদেরকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমাদের জন্য খুবই 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 জরুরি। এখন আমি চিংড়ি মাছটা তুলে নিয়ে এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কাজু বাদাম। 1/4 কাপের মতো কাজু বাদাম আমি এখানে দিয়ে ভেজে নিচ্ছি। যদি বাসায় রোস্টেড কাজু বাদাম থাকে তাহলে ডাইরেক্টলিও দেওয়া যেতে পারে। তুলে নিলাম, নিয়ে এবার এখানে 4টে ডিম ছেড়ে দিচ্ছি এই একই তেলে। এর মধ্যে বাদাম আর চিংড়ি মাছের যে গুডনেসটা আছে ওটার সাথে এই স্বাদটা মিশে যাবে। এখন আমি ডিমটা হালকা স্ক্রাম্বল করব, খুব শক্ত করব না, করে এই অবস্থায় আমি চিনি গুঁড়া চালটা এর সাথে অ্যাড করে দেব। অ্যাড করে চালটা ভালো মতো মেশালে এই পর্যায়ে যেহেতু ডিমটা সফট স্ক্রাম্বল আছে, ভাতের সাথে সুন্দর মিশে যাবে। দেখো আলাদা আলাদা হবে না, হ্যাঁ, যেরকম আমরা ইউজুয়ালি চাইনিজ ফ্রাইড রাইসে করি। এবার সে আগে থেকে তৈরি করে বা মিশিয়ে রাখা ড্রাই মশলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করতে করতে মিশিয়ে দেব রাইসটার সাথে। এ পর্যায়ে বলে রাখি, যদি চিনি গুঁড়া চাল ইউজ না করে আমরা এখানে থাইরা যেটা ইউজ করে স্টিকি রাইস ইউজ করি, তাহলে অবশ্যই আগের দিন চালটা রেঁধে ফ্রিজে রেখে দিতে হবে। এখন দেখো আমি এখানে স্ক্যালিয়ন বা পেঁয়াজ পাতার যে সাদা অংশ বা মোটা অংশটা ছিল ওইটা কুচি করে দিয়েছি, প্রায় 2 টেবিল চামচের মতো বা তার চেয়ে একটু বেশিও হতে পারে। সাথে দিয়েছি সেই ওয়েট ইনগ্রিডিয়েন্টগুলো, সসগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি অ্যাড করেছি পাইনাপেল, যে শটটা আমি নিতে ভুলে গেছি। পাইনাপেলটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে ড্রাই করতে হবে, যাতে পাইনাপেলের ভিতরে ময়েসটা না থাকে। এই সময় দেখবে একটা চিড়চিড় আওয়াজ হবে, তাহলে বুঝবে যে এটা ভালো মতো ড্রাই হচ্ছে, এবং এটা বারবার নাড়তে হবে কিন্তু, হ্যাঁ। এই অবস্থায় ভালো মতো নাড়া হয়ে গেলে, যখন মনে হবে পাইনাপেলটা ড্রাই হয়ে গেছে, আমরা চিংড়ি মাছ আর কাজু বাদামটাও মিশিয়ে দেব। আমার ফ্যামিলির লোকজন আসলে এই কাজু বাদামটা খুব একটা পছন্দ করে না, বাট এটা যেহেতু একটা অথেন্টিক রেসিপি, তাই আমি এখানে কাজু বাদামটা তোমাদের দেখানোর সুবিধার্থে অ্যাড করলাম। যদি তোমরাও পছন্দ না করো স্কিপ করতে পারো, এমন কোনো সমস্যা হয় না, ঠিক আছে। এই অবস্থায় এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে সবুজ পেঁয়াজ পাতা আর টমেটো। এই সময় আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি টমেটো আর সবুজ পেঁয়াজ পাতাটা দেওয়ার সময়, যাতে কালারটা ঠিক থাকে। টমেটো সবসময় একটু শক্তটা নেওয়ার চেষ্টা করবে এবং ভিতরের বিচিটা ফেলে দেবে, হ্যাঁ, তাতে এটার ফার্মনেসটা ভালো থাকবে। এখন এগুলোকে চুলা বন্ধ করা অবস্থায় ভালো করে মিক্স করে আমি ডিশ আউট করব এবং এনজয় করব মজাদার এই ডিশটা। এই ডিশটা তোমরা যে কোনো পপুলার থাই ডিশের সাথে এনজয় করতে পারো, লাইক ফ্রাইড ফিশ, স্টিম থাই ফিশ, বা ইভেন স্টার ফ্রাইড ভেজিটেবল। সো এটা শুধু শুধু খেলেও বেশ মজা। সো ডু ট্রাই অ্যান্ড লেট মি নো।